যখন আমি বড় হয়েছিলাম এই বোনগুনাকে সব আলগি রেখেছি আমি, কেন জানো? আমি গার্ড হয়ে থাকতাম। আর তুমি কোন দিক দিয়ে পালাবে? মারবি মারবি। মারবই তো। মার এই রুমার লা চুমু খা। তোকে মারবো, তোকে মেরে তোর আলু ভর্তা করে খাবো, চুম্মা তোকে কেউ দিবে না। এই চেয়ারে দেখেছিস এই ক্যালেন্ডারে বসাবে। তোর সঙ্গে এটা কেন হলো জানো? কেন হলো তোমার সঙ্গে এটা জানো? এই যে টাকার গরম, তারপর আমার দাদার গায়ে হাত, তুমি আমার দাদাকে ধাক্কা মেরেছো, আমাদেরকে তোমরা উল্টো পাল্টা করছো। কে বলিস কে? তুমি। আমি নাই। টাকা দে টাকা দে টাকা দে, টাকা দে। কি হলো? দাদা দাদা মরে গেল নাকি? দাঁড়াও, টাকার জন্য এটা হতে পারে, টাকার জন্য। হ্যাঁ এক কাজ কর, টাকা আগে দিস না, একবার পরীক্ষা করে দেখ, পরীক্ষা করে দেখ। একবার সরে যা। হারাম দাদা মরেনি। টাকা দিব না। আমি যখন তুমি অজ্ঞান হয়ে পড়ে গেলে তখনই মনে করেছিলাম তুমি এই টাকার জন্য নাটক করছো। লিগা যা। ওকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। এই, যা এখান থেকে যা। লিগা লিবা তো বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরো এখান থেকে। ও দাদা এইদিকে শোনো, ব্যাপারটা হচ্ছে আমাদের বোনগুলো সবাই শিক্ষিত, সবাই ভালো, সবাই ভালো ভালো। ও না হয় মূর্খ, তোর মাথায় বাজ পড়বে। পারবে? শোনো ও দাদা শোনো, ওকে পাগল পেয়েছি। হ্যাঁ একটু বুদ্ধি কম, তাই কলকাতা লোকের সঙ্গে লড়াই করতে এসেছে। নিশ্চয় কেউ ভূত বুঝে না কিছু, তাই বলছি এই টাকাগুলো তো আমরা চিটিং করে নিলাম, এই চিটিং এর টাকা আমাদের থাকবে না। তাই বলছি তোমার অনেকগুলা বোন, আজ না কাল তোমাকে বিয়ে দিতে হবে, তাই বলছি যে কোনো একজনকে তার হাতে তুলে দাও। সে তো মেয়ে খুঁজতে এসেছিল। হ্যাঁ শোন, কিছু মনে করিস না। হ্যাঁ তুই বিয়ে করতে এসেছিলি তো, হ্যাঁ আর আমারও 4-4টে বোন আছে। হ্যাঁ যেটা হয়েছে ওটা তো সব আর কি করা হলো, হ্যাঁ। তোকে তো বিয়ে দিতে হবে। তুই এই 4টের ভিতরে কাকে বিয়ে করতে চাস বল, আমি তার সঙ্গে তোকে বিয়ে দেব। বিয়ে দিবা। হ্যাঁ দেবো, বল। না, তোমরা মানুষ ভালো কি? এরা মানুষ ভালো, বিয়ে দেবে। তাই দেখেন, ওগো আমার দেশের ভাইরা, ওগো আমার দাদারা, চাচারা, জেঠুরা, কাকারা, দেখো 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 তোমাদের বৌমা কোনটা লিবা দেখো। এই শোনো, তোমার খালারা বলবে না, তোমার খালারা বলবে না, কেন তোমার উপর রেগে আছে। এই যে তুমি আমাদের সঙ্গে চিটিং করলে, অন্য উল্টো পাল্টা বললে, ঠিক আছে? তাই বলছি তোমার খালারা তোমার উপর রেগে আছে। তোমার বন্ধুদেরকে জিজ্ঞাসা করো কাকে বিয়ে করবে। ও খালা, লাগ করু না। আজ আমার বিয়ে হয়েছে, কালকে বউ ভাত খেতে আসু। 100 কোটি টাকার 2 কেজি করে চাল লাইবা হোক। এ কোনটা লাইন দে এ কোনটা হবে হারমোটা বাচ্চা দিবে। হবে ও চাপ লিখতে পারবে। হলদি লাল বেলুনি দাদা হল মারবো মুখে টেনে চর। না বেলুন হলদি বেলুন। এই একসাথে বল ভাই, একটা করে বলছো কেন? তুমি শুনতে ভুল করতে দিছো। আমি শুনতে ভুল করছি? তুমি গানটা কেটে দিছো, যে ছেদ কেটে দিছো। এই শোনো, হলুদ আলাদা করে বেটে গায়ে লাগানো লাগবে না, ড্রেসটাই হলুদ আছে। আমার দিদি এসে তোমাকে বিয়ে পড়িয়ে দিবে। এইটা
আমি বাইরে থেকে কিন্তু আস্তে আস্তে শুনতে পেলাম হ্যাঁ যে বাড়িতে তুই এমন একটা ভাষা করলি যেটা শুনতে খারাপ লাগলো। কেনা আমার এই ছোট্ট বোনটা যে বললি যে চাপ নিতে পারবে না, এর মানেটাকে বল। যারা শুনেছে তারাও খারাপ ভাববে, এর মানেটা কি তোকে বলতে হবে। এই খেপা, হ্যাঁ বল। তোমার ছোট বোন হ্যাঁ আমার বাড়িতে 5টা গরু ছাগল আছে। আছে। আমরা চাষি মানুষ, চাষি মানুষ। আমাদের বাড়িতে ধান সেদ্ধ করতে হয়, গরুর গোবর করতে হয়, গরুর গোবর দিতে হয়, সেটা অবশ্যই তারপরে ভাত তরকারি রান্না করতে হয়। করতে হয়। তাই তোমার ওই ছোট বোন আমাদের বাড়ির ওই কাজের চাপ নিতে পারবে? তোর মাথায় বুদ্ধি আছে। আমার বুদ্ধি নাই, আমি জানলা দিয়ে মুতি কি করি? জানলা দিয়ে মুতার সঙ্গে আর বুদ্ধির সঙ্গে সাথে। তোকে আমি পরীক্ষা করলাম যে তোর মাথায় বুদ্ধি আছে কিনা। শোনো, কান্দু না অনেক কষ্ট করে ছোট থেকে মানুষ করল। তুমি কান্দু না হোক, তোমাকে লসকুতা খাবো। এই লসকুতা কি? কেন সে মিষ্টির দোকানে পাওয়া যায় সাদা সাদা? আচ্ছা আমি বিয়ে দিচ্ছি, আসো। হ্যাঁ দাও। শোনো, আমার দাদা আছে, দাদা হ্যাঁ বল। হঠাৎ করে যখন বিয়েটা হচ্ছে হ্যাঁ। তুমি যাও সবাইকে ফোন করে, এখন তো মোবাইলের যুগ, ঠিক আছে, তুই সবাইকে হাতে ফোন নিয়ে করে যা। বলো বিয়ের যোগাযোগটা করে যাও। আচ্ছা, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। তাই শোনো, তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি তোমারই পাশে আমি বসতে পেরেছি। বিধি দাও আর দেরি সই না। আরে রাম তুলসী বেলের পাত, বলো এ, 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 বলো। আমার ভালো হয় তোর ছোঁচা হাত কেন? মেয়েদের এই হাতটা লক্ষ্মী, বুঝলে, শুভ হাত। এই ছোঁচা হাতে নিতে হবে। না, বলো। বলো, আমি যা যা বলবো তাই বলবে কিন্তু। আর তাই তাই বলবো। রাম রাম তুলসী বেলের পাত। নাং তুলসী বেলে পাত। নাং না, নাং না, রাম রাম। ও রাম, হ্যাঁ আমি নাং শুনে বসে আছি। বলো, রাম তুলসী বেলের পাত, রাম তুলসী বেলে পাত। ছড়া ধরে ছুরির হাত। ছোড়া ছড়া ছড়া মন্ত্রতে মধ্যে আবার ছোড়াছুরি গালটা দিকে না? এটা আছে, এটা আছে। যেমন এই পুজোর সময় মন্ত্রতে কলা নাম আছে, কলা, হ্যাঁ। এটা তো আছে। ঠিক ছোড়া আছে, ধরে ছুরির হাত। রাম তুলসী বেলের পাত, ছড়া ধরে ছুরির হাত। এই কথা যদি নড়ে চড়ে, হ্যাঁ, এই কথা যদি নড়ে চড়ে, এই কথা যদি লড়ে চড়ে, এই ছুরির গু তোর মুখে পড়ে। তার মানে কি জানো? জোরহাত করছি, ব্যাঘাত তো করছি। যখন হাই বা পাল্লা হেগু হোক, শক্ত টাইট হেগু না টুটি লেগে মরে যাবো। এই, তার মানে খারাপ ভেবো না, কি বলো তো? এইটা তাহলে তোমার মন্ত্রটা কেন ভুল হয়ে যাচ্ছে? এই কথা যদি লড়ে চড়ে, এই ছেলেটা তখন এই মেয়েটাকে চেপিয়ে ধরে। প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। বাবা প্রণাম কর, আশীর্বাদ করি। এ তারা চোপে তোরা চোপ। এক পথ চাল তুমি 3 দিনে খাও, 5 দিন ফুটে সাগর যাও। এক মিনিট দাঁড়াও, মজায় মজায় তাল গাছে উঠে যাচ্ছ নাকি? হ্যাঁ। এটা কি মন্ত্র? কেন এই মন্ত্র পছন্দ না? হলো না, ভালো করে আশীর্বাদ করো। আবার হবে। আশীর্বাদ করি, ভগবান হাত পা দেখ, থোড়া পুঁকটিটা দেখ গাছের গুঁড়া। এই ছোট লোক, কি ভাষা বলছো, কি ভাষা বলছে? এইটা ভাষা খারাপ করতে বললাম তো ওর দেহটা মাংস নাই, তাই বললাম পাছাটা মোটা হোক, তাই বললাম। তো মুখটা শুরু দিয়ে তোমার কি কাজ? এইটা হবে না। এই আবার লে। আশীর্বাদ করি, এবার তোরা চুপে। আমি বিয়ে করছি, আমি কি করবো? আমি দেখি নেবো। হবে তা আমি বিয়ে করলাম, এখন বাড়ি নিয়ে গেলেন না, তোদের মরি যাবার ভাবনা রে ভাই। তুমি যেভাবে পা চাপাচ্ছো সত্যিই মরে যাবে ও। মরে গেলে আমার কি হবে? কেনে? ও যদি মরে যায়, আমি সার হয়ে লোকের ভূমির ঘাস খেয়ে বেড়াবো না। তোমাকে
আশীর্বাদ করি তোমার পেটে দুটো ঝিঙে পটল ধরো। এই এক মিনিট, আশীর্বাদ করি হ্যাঁ। তোমার পেটে দুটো ঝিঙে পটল ধরুক, এর মানে কি? বেটা বুঝো না? এর মানে কি? আরে বাবা, ঝিঙে মানে হচ্ছে বিটি ছেলে লম্বা, আর পটল মানে? কেরা মানে বেটা ছেলে। হয়েছে? হ্যাঁ হবেই তো। তাই যখন বিয়ে যখন হয়ে যায় তখন কি করবে জানো? তবে যতটুকু জানি ততটুকু গাই দিচ্ছি তোমার জন্য, ঠিক আছে? শোনো, আমি তোমাকে বিয়ে তো করলাম, তোমাকে কিন্তু দুদিন পরে কিন্তু আমি কিন্তু মুম্বাই যাবো, হ্যাঁ কাজ করতে না, খাবো কি? তখন তুমি বাড়িতে বসে কি বলবে জানো? আরে ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে, একা রাতে ঘুম আসে না। তাই হবে, টেনশন কেন? তাই হবে। আরে ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে, একা রাতে ঘুম আসে না, ছটপটায় রাতে কলবালিতে মোরা মুড়ি আর কত করুম, কলবালিতে মোরা মুড়ি আর কত করুম, তুমি তাহলে আমার চোখে একটু